স্কেলিং? একদমই না। স্কেলিংয়ে নাকি দাঁত ক্ষয়ে যায়, স্কেলিংয়ে আবার নাকি দাঁত ফাঁকা হয়ে যায়, নড়ে যেতে পারে। এরকম কথা আমরা হামেশাই আমাদের ডেন্টালের যে চেম্বারে সেখানে পেশেন্টের মুখে শুনতে পাই। হ্যালো গাইস, দিস ইজ ডক্টর সৌপ্তিক। আজ আমি আপনাদের যেটা নিয়ে কথা বলবো সেটা হলো আল্ট্রাসনিক স্কেলিং, যা আমরা এখন পেশেন্টদের প্রদান করে থাকি এই ট্রিটমেন্ট দাঁত পরিষ্কার করার জন্য। প্রচুর মানুষ রয়েছেন যারা নিয়মিত প্রচুর পরিমাণে পান, গুটকা এইসব খান বা সেবন করেন। তো তাদের ক্ষেত্রে দেখা যায় যে দাঁত পুরো কালো হয়ে গিয়েছে। আবার ভালো করে অনেকে ব্রাশ করেন না, ওরাল হাইজিন মেনটেন না করার জন্য দাঁতের মাঝে খাওয়ার জমে জমে সেগুলি পাথরে পরিণত হয়, যেটাকে আপনারা বলেন যে দাঁতে পাথর জমেছে বা দাঁতে নোংরা জমেছে। এগুলোকে আমাদের এই ডেন্টালের পরিভাষায় বলা হয় স্টেন এবং ক্যালকুলাস। তো অনেকের খারাপও দেখতে লাগে। তো এটা নিয়ে আপনাদের চিন্তা করার একদমই কারণ নেই। আমরা রয়েছি আপনাদের সেই সেবা প্রদানের জন্য। আপনারা আসুন, আমাদের থেকে সেই চিকিৎসা নিন এবং দাঁতগুলি অত্যন্ত যত্ন সহকারে পরিষ্কার করা হয়। স্কেলিং যদি না করেন তাহলে যে সমস্যাগুলি হতে পারে, আপনাদের মুখ থেকে দুর্গন্ধ ছাড়তে পারে, বা আপনাদের কি হতে পারে যে স্কেলিংয়ে দাঁত পরিষ্কার হচ্ছে না, দিনের পর দিন সেটা পরবর্তীকালে কেরিজে রূপান্তরিত হয়, ক্যাভিটি হয়, তখন আরসিটি অবধি যেতে পারে। তো যেটা আপনাদের কম খরচে প্রথমেই যেটাকে নির্মূল করা যায়, সেই কারণে স্কেলিং আপনারা করুন। আর আরেকটা কথা, স্কেলিংয়ে কখনোই দাঁত ক্ষয়ে যায় না, এটা একটি সম্পূর্ণ ভ্রান্ত ধারণা। আপনারা ডেন্টালের যে কোনো চেম্বারে গিয়ে ডাক্তারবাবুর সঙ্গে যদি কথা বলে জানতে পারবেন, এমনকি যে স্কেলার টিপটি দিয়ে দাঁত পরিষ্কার করা হয় সেটা যদি আপনারা নিজেদের নখের ওপর ঘষে দেখেন, তো বুঝতে পারবেন যে কোনো রকম স্ক্র্যাচ পড়ে না, তো দাঁত খাওয়ার কোনো রকম সম্ভাবনাই নেই। 1 নম্বর। আর 2 নম্বর পয়েন্ট, যেটা আপনারা বলছেন যে এতে নাকি দাঁত নড়ে যায়, এটিও একটি ভুল ধারণা। তো সেই কারণে দেরি না করে নিকটবর্তী ডেন্টিস্টের সঙ্গে যোগাযোগ করুন এবং বছরে অ্যাটলিস্ট 2বার অর্থাৎ 6 মাসে অন্তত একবার ডেন্টাল চেক আপ অবশ্যই করান। তাতে আপনাদের স্কেলিং হোক, ফিলিং হোক বা যে কোনো দাঁতের যে কোনো সমস্যার সমাধান করুন। ধন্যবাদ। দেখা হবে আবার অন্য কোনো একটি ভিডিওতে।